অ্যাডোবি স্টক মিশনের জন্য কিভাবে ফাইল রেডি করবেন এবং কিভাবে সাবমিট করবেন সেটা আমরা এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব। সো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, এখানে আপলোড করা আছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অ্যাডোবি স্টক মিশনটা কি, মিশনটা কীভাবে পাওয়া যায়, কারা পায় এবং কীভাবে এটাতে কাজ করতে হয় সেটা আমরা বলেছিলাম। সো আজকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখবো কীভাবে ফাইলটা রেডি করতে হয় এবং কীভাবে সাবমিট করতে হয়। অনেকেই গত ভিডিও দেওয়ার পরে বলছেন যে আমরা যেন আরেকটা ভিডিও দেই কীভাবে হচ্ছে ফাইলটা রেডি করবেন সেই বিষয়। দেন আমরা মিশন থেকে ক্লিক করে আমরা হচ্ছে এতটুকু টেক্সট নিয়ে যখন আমরা চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে এখানে সাবমিট করছিলাম, তখন চ্যাট জিপিটি হচ্ছে আমাদেরকে এরকমভাবে বুঝাই দিয়েছিল যা গত ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখানো হয়েছে। সো যারা দেখেন নাই আগের ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের সেম নাম স্কিল আইটিভিডি নামেই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে। সো এখানে এতটুকু বলার পরে তারা হচ্ছে আমাকে বলতেছে যে 10টা প্রম্পট রেডি করে দিতে পারবে তারা। সো আরেকটা কথা, গত ভিডিওতে আমি হয়তো বলছিলাম যে 10টা পেয়ার হবে, 10টা পেয়ার না 5টা পেয়ার হবে, 10টা ডিজাইন হবে, যার কারণে অনেকেই হয়তো ইদানিং ফাইল সাবমিট করতে পারতেছেন। আমি বিভিন্ন গ্রুপে দেখছি বা বিভিন্ন জন হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আমরা হচ্ছে ফাইল দিচ্ছি বাট ফাইল সাবমিট করতে পারতেছি না। সো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে ফাইল সাবমিট করতে হয়। ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আপনি আমাকে হচ্ছে বলছে যে 10টা প্রম্পট দিবে। সো আমাকে কিছু প্রম্পট দিছে, সো আমি হচ্ছে এখান থেকে কপি করে নিব এইগুলা। ঠিক আছে। কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব ফ্লোতে। ঠিক আছে। ফ্লো জানেন একটা গুগলের এআই, যেখান থেকে হচ্ছে ফ্রিতেই কাজ করা যাচ্ছে এখনও, যদি এখান থেকে ক্রেডিট দিচ্ছে বাট ক্রেডিট কাটবে না। ঠিক আছে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, আপনি গুগলে সার্চ করলে ফ্লো লিখে সার্চ করলে চলে আসবে, জাস্ট লগ ইন দিয়ে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে। কন্টিনিউ উইথ গুগল দিয়া। ওকে, এখান থেকে জাস্ট আমরা প্রম্পটটা পেস্ট করবো। প্রম্পটটা পেস্ট করার পর এখান থেকে আমরা মডেল সিলেক্ট করবো, ইমেজ মডেল দিয়ে দেবো, আর এখান থেকে একটা সিলেক্ট করে রাখবো, আর ইমাজিন 4 যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে ইন্টার প্রেস করে দেবো, অ্যান্ড আমাদের ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা দেখতেছি ডিজাইনটা ক্রিয়েট হচ্ছে। সো এই জায়গা থেকে আমরা আরও কিছু প্রম্পট নিয়ে নিব, যেহেতু আমাদের 5টা ছবি লাগবে, অর্থাৎ 5টা পেয়ার লাগবে, 10টা ডিজাইন লাগবে। সো আমরা দেখে নিই এখান থেকে কীভাবে করতে হয়। সো আমরা এখান থেকে এগুলো করে নিচ্ছি, যেগুলো ভালো লাগবে সেগুলোকে রাখবো, বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে। সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন যদি ভিডিওটা ইনফরমেটিভ আপনার কাছে মনে হয়, কারণ বর্তমানে অনেকেই হচ্ছে এরকম মিশন পাইছে বাট কাজ করতে পারতেছে না। এই জন্য হচ্ছে আপনি যদি শেয়ার করে দেন তাহলে অনেকেই এটা দেখে হচ্ছে উপকৃত হবে, আর আমরাও কিছুটা উপকৃত হব। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলেই কেবল শেয়ার করবেন। ওকে, এখানে হচ্ছে আমাদের 5টা ছবি তৈরি হয়ে গেছে। এখন এই 5টা থেকে আমাদেরকে 10টা বানাইতে হবে। আমরা গত ভিডিওতে বলছি এটার কাজ কি, এখানে হচ্ছে একটা অবজেক্ট রিমুভ করতে হবে। আপনার মিশন আপনি দেখে নেবেন। আই থিঙ্ক আমাদের এখানে মিশনটা হচ্ছে অবজেক্ট রিমুভ করা। ঠিক আছে। ছবিটাকে সেম টু সেম রাখতে হবে, শেডও সেম, লাইট সেম, বাকি ডিফারেন্স কোনো কিছু করা যাবে না, শুধুমাত্র যে কোনো একটা সিঙ্গেল অবজেক্টকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে। এখন আমরা প্রথমেই কী করব, এখান থেকে তো আপস্কেল করে ডাউনলোড করা যায়, আমরা জানি 2x আপস্কেল করে ডাউনলোড করা যায়, বাট আমরা এইভাবেই ডাউনলোড করে দিচ্ছি। 2x করলে আমাদের হচ্ছেও না, সো আমরা নর্মালি ডাউনলোড করে দিচ্ছি প্রত্যেকটা ছবিকে। ঠিক আছে। এগুলো দেখে নেবেন ছবি ঠিকঠাক আছে আমাদের, এই জন্যই ডাউনলোড করতেছি। যদি বল আসতো তাহলে পরে বাদ দিতাম। সো এগুলো আমি ডাউনলোড করে দিচ্ছি। আই থিঙ্ক এইভাবে কেউ ইউটিউবে বা ফেসবুকে সরাসরি কোনো ভিডিওতে দেখাবে কিনা আমার জানা নাই, এভাবে সিক্রেট পদ্ধতিগুলো কেউ দেখায় না। আপনি অ্যাডোবি স্টক মিশন নিয়ে অনেক ভিডিও পাবেন, বাট এইভাবে কাজ করে দেখাইছে যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, কীভাবে সাবমিট করে দিতে হয়, সেটার সংখ্যা খুবই কম, আই থিঙ্ক পাবেন না। সো এখান থেকে আমরা একটা করে অবজেক্ট রিমুভ করা শুরু করবো। সাপোজ হচ্ছে আমি এইটাতে গেলাম, এটাতে গিয়ে হচ্ছে আমি এখানে বলবো যে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা অবজেক্টকে রিমুভ করে দিতে চাচ্ছি। ঠিক আছে। সো আমি বলি এখান থেকে অ্যাপলসগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য জাস্ট বললাম রিমুভ অ্যাপলস। ওকে, রিমুভ অ্যাপলস লেখার পরে এখান থেকে নেনু ব্যানানা প্রোটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। নেনু ব্যানানা প্রোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করে দেবেন, অ্যান্ড এইটাও আপনার সম্পূর্ণ ফ্রিতেই কাজ করবে, আপনার কোনো কস্ট এখানে লাগবে না। ঠিক আছে। আপনি অনেকগুলো ইমেজে তৈরি করতে পারবেন প্রতিদিন এখান থেকে, অ্যান্ড অবশ্যই কমার্শিয়াল লাইসেন্স থাকবে, এগুলো নিয়ে কোনো রকম প্রবলেম নেই, কারণ গুগলের প্রত্যেকটা এআই হচ্ছে কমার্শিয়াল লাইসেন্স দেয়। সো আমি আবারও বলবো আমাদের ভিডিওটা হচ্ছে অবশ্যই শেয়ার করে দেবেন, অ্যান্ড যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা দেখি, একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড, এটা ক্রিয়েট হয়ে যাবে, এটা ক্রিয়েট হয়ে যাক। ওকে, ফাইনালি আমাদের আগের ছবিটা ছিল হচ্ছে এটা, এখন যেটা আসে এটা হচ্ছে সেম টু সেম আছে। আপনি আশেপাশের পরিস্থিতি দেখেন, শেডও দেখেন, লাইটিং দেখেন, সব কিছুই সমান আছে। জাস্ট 2টা আপেল ছিল এখানে, 2টা আপেল রিমুভ করে দিচ্ছে। এটা অন্য কোনো টুল, ফটোশপ বলেন বা অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে এইভাবে রিয়েলিস্টিকভাবে হচ্ছে চেঞ্জ করাটা খুবই টাফ হইতো, বাট এখান থেকে আপনি সহজেই করতে পারতেছেন। সো এখান থেকে আপস্কেল করবো না, 2xকে আপস্কেল করলে আমাদের হচ্ছেও না, সো আমাদের 4x আপস্কেল করতে হবে। সো আপাতত এটাকে ডাউনলোড করে দিলাম, অ্যান্ড সবগুলো কি হচ্ছে সেমভাবে করতে হবে। আমি এটা নিয়ে কাজ করি, দেখি এখান থেকে জাস্ট বলবো আমি কি হচ্ছে আমাকে ট্রিটা রিমুভ করে দাও, রিমুভ ট্রি অনলি, এটা বলে দিলাম, অ্যান্ড নেনু ব্যানানা প্রো সিলেক্টেড আছে, অ্যান্ড ইন্টারপ্রেস করে দিলাম, এটা চলে আসবে, এটাও হয়ে যাবে। দেখি এটা কতক্ষণ সময় লাগে হইতে।
কয়েক সেকেন্ড সময় লাগে, বেশি লাগে না, 5 থেকে 10 সেকেন্ড সর্বোচ্চ এখান থেকে হয়ে যায়। ওকে, দেখুন সব কিছু সমান আছে, জাস্ট ট্রিটাকে রিমুভ করে দিয়েছে। অ্যামেজিং, এটার কাজ হচ্ছে অ্যামেজিং। যে কোনো কাজ আপনারা করতে পারবেন এগুলো দিয়ে। এগুলো যদি টেকনোলজিকে যদি ভালো কাজে লাগানো যায় এআইগুলোকে, তাহলে আমরা অনেক বেনিফিট পাই। বাট এগুলো দিয়ে দেখি অনেকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিসপত্র বানায়, যেগুলো হচ্ছে আসলেই কোনো কার্যকরী না আমাদের জন্য, ঠিক আছে। সো আমরা সবসময় এগুলোকে সঠিক কাজে ইউজ করার চেষ্টা করব। এখান থেকে আমি কি রিমুভ করতে পারি, আমি এখান থেকে হচ্ছে ট্রিপডটাকেই বলি রিমুভ করার জন্য। আচ্ছা, আমরা এখান থেকে সবগুলো ছবি ক্রিয়েট করে নিছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট টেবলটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, অ্যান্ড এখান থেকে 2টা অ্যাপেল রিমুভ করে দেওয়া হয়েছে। পরটাতে হচ্ছে গাছটা রিমুভ করে দেওয়া হয়েছে। এখান থেকে হচ্ছে ট্রিপডটাকে হচ্ছে রিমুভ করে দেওয়া হয়েছে। এখান থেকে চায়ের কাপটা রিমুভ করে দেওয়া হয়েছে। এখন এই ছবিগুলোকে একটু আপস্কেল করতে হবে, অবশ্যই আপস্কেল করে নিতে হবে। এখন আপনি আপনার যে কোনো এআই দিয়ে আপস্কেল করতে পারেন। আমরা হচ্ছে আমাদের নিজস্ব যেই এআই সাইট আছে স্কিল পিক্স এআই, সেটা ইউজ করতেছি। সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে 2 জায়গাতেই ভিডিও দেওয়া আছে। এই যে 2 নম্বর ভিডিওটা এখানে দেওয়া আছে, এটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। লো কনফিগারেশনের পিসিতে ইমেজ আপস্কেল। আর বাই দ্য ওয়ে, এটাতে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যায়, অ্যান্ড অ্যামেজিং কোয়ালিটিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আপনারা দেখে নিতে পারেন ভিডিও। ওকে, এখান থেকে হচ্ছে আমরা ইমেজ আপস্কেলে ক্লিক করে হচ্ছে ইমেজগুলোকে সবগুলোকে আপস্কেল করে নেব। এখান থেকে এইটার স্পেশালিটি হচ্ছে যে কোনো লো কনফিগারেশনের পিসিতেও মানে এই আপস্কেলারটি ইউজ করতে পারেন। কারণ জানি আমরা অন্য যে আপস্কেলারগুলো আছে সেগুলো হচ্ছে লো কনফিগারেশনের পিসিতে আপস্কেল করা যায় না। সেইটার সুবিধাটাও হচ্ছে এখানে, যে আপনার যে কোনো পুরাতন ল্যাপটপ হোক, যা ইচ্ছা তাই হোক, এখানে হচ্ছে আপনি আপস্কেল করতে পারবেন। সো একটু দেখি কতক্ষণ লাগে, খুব বেশি সময় লাগবে না, এগুলো আপস্কেল হয়ে যাক, বাকি প্রসেস আমরা দেখাচ্ছি। সেইগুলো আপস্কেল হয়ে গেছে, এখন আমরা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এগুলোকে একটা একটা করে ডাউনলোড হচ্ছে কমপ্লিট অলে ক্লিক করার পর। সো ডাউনলোডটা হয়ে গেলে আমরা ফাইলের নামটাম ঠিক করে তারপর হচ্ছে দেবো। ফাইলের নামের ক্ষেত্রেও এখান থেকে সঠিকভাবে নামকরণ করতে হয়। নামকরণটা যদি ভুল করেন তাহলে পরে কিন্তু আপনার মিশন কমপ্লিট হবে না, ঠিক আছে। মিশন থেকে হচ্ছে আপনি বাদ পড়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফাইলগুলো এখানে ডাউনলোড হচ্ছে একটা করে, দেখি। তো ফাইলের নামকরণটা কীভাবে করতে হয়, আপনার এখানে যে 2টা ইমেজ আছে, সো ইমেজ 1 এবং ইমেজ 2 দিয়ে দিতে হবে, ঠিক আছে। সঠিকভাবে নামকরণ করে দিতে হবে, মানে একটার মধ্যে একটু ভিন্নতা রাখবেন, এ অথবা বি দিয়ে হচ্ছে ভিন্নতা করবেন, অথবা হচ্ছে 1-2 দিয়ে ভিন্নতা করতে পারেন, ঠিক আছে। সো আমি হচ্ছে এখান থেকে লিখব বেডরুম, এভাবে লিখবো। যেমন এইটা হচ্ছে বেডরুম নিয়ে ছবি, সো আমি বেডরুম লিখলাম। বেডরুম লিখলাম এখানে। বেডরুম লেখার পরে একটা হবে 1 আর একটা হবে 2। যেমন এইটা হয়েছে 1 1 নাম্বার ইমেজ, আর যেটা রিমুভ করার পরে সেটা হচ্ছে 2 নাম্বার ইমেজ। সো এখান থেকে আমি এইটা দেখি হচ্ছে এখান থেকে নামকরণ করি ডেস্ক। আমি এখান থেকে ডেস্ক নামকরণ করলাম। এইটা হচ্ছে ডেস্কের 1 নাম্বার ছবি, আর এটা হচ্ছে ডেস্কের 2 নাম্বার ছবি। এইভাবে হচ্ছে আমরা সবগুলোকে নামকরণ করে দেবো, ঠিক আছে। ওকে, আমার সবগুলোর নামকরণ করা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন সরাসরি আমাদের মিশনে চলে যেতে হবে। মিশন থেকে গিয়ে হচ্ছে আমরা ফাইলগুলোকে আপলোড করে দেবো। এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো, অ্যান্ড আপলোডে ক্লিক করার পর এইগুলোকে জাস্ট ওপেন করে দেবো। আর এখান থেকে লিখতেছে ইন্টারেস্ট শর্ট ডিসক্রিপশন, এখানে একটা ডিসক্রিপশন লেখার জন্য বলতেছে। সো আমরা ডিসক্রিপশন লিখে দিই। আমি জাস্ট এখানে বলে দিলাম যে আপলোড এআই জেনারেটেড অবজেক্ট রিমুভ ইমেজ, জাস্ট এটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। এখান থেকে স্টার্ট আপলোডে ক্লিক করে দেবো। এখানে আসার পর অনেকেই হচ্ছে ফাইল দেন, বাট আপনি সাবমিটের অপশনটা খুঁজে পান না, সাবমিট দিতে পারেন না। এটা অনেকেই আটকে আছেন, আমি দেখছি আমাকে অনেকে হচ্ছে ছবি পাঠাইছেন। সো এখান থেকে হচ্ছে আপনার সাবমিটের অপশন ইনেবল হয় না, অনেকেই এই রকম প্রবলেমে আছে, যার জন্য আপনারা হচ্ছে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখি কি হয়। এখান থেকে দেখুন সিন আইডি আর হচ্ছে শর্ট আইডি আর হচ্ছে টাইটেল। সো এইগুলো সঠিকভাবে দিতে হবে। আমরা টাইটেল একটা লিখে ফেলি, যেটা হচ্ছে সবগুলোতে দিয়ে দিব। আমরা এখান থেকে দেখি, আমরা চ্যাটজিপিটিকে বলছিলাম টাইটেল দেওয়ার জন্য, দেন তারা হচ্ছে আমাকে সম্ভবত একটা টাইটেল দিছিল। কীরকমভাবে টাইটেল দেওয়া যেতে পারে, একটা সিম্পল টাইটেল আমরা সবগুলোতে দিয়ে দেবো। এআই জেনারেটেড অবজেক্ট রিমুভ ইমেজ, জাস্ট এতটুকুই দিলাম, এতটুকু আই থিঙ্ক এনাফ, এতটুকু দিয়ে দিলাম। দেখেন অনেকের এটা সাবমিট হয় না, জাস্ট 20টা ছবি দিয়ে দেওয়ার কারণে। এখান থেকে হচ্ছে 5টা পেয়ার দিতে হবে, অর্থাৎ 10টা ইমেজ দিতে হবে। আর এখন এই সিন আইডি, যেমন এই 2টা ছবি মিলায় হচ্ছে একটা সিন, রাইট। এই 2টা ছবি মিলায় একটা সিন, আর তাহলে আমি 2টাকে ধরে দেবো সিন আইডি 1, ঠিক আছে। এখন এই 2টার মধ্যে শর্ট কোন শটটা আগে নেওয়া হয়েছে এবং শটটা কোনটা পরে নেওয়া হয়েছে। যেমন এখানে যে গাছ সহ যে ছবিটা, এইটা হচ্ছে এই শটটা হচ্ছে আগে নেওয়া হয়েছে। সো এইটা হবে শট নাম্বার 1, আর এইটা পরেরটা যেটা আছে এটা হবে শট নাম্বার 2। আমি জানি অনেকে বুঝতে পারে না, এখানে সেভ দিয়ে দিলাম। এখান থেকে আবার বুঝি আমরা, এইটা আমাদের সিন নাম্বার 1 গেছে, আর এইটা আমাদের সিন নাম্বার কত, এটা যদি 1 নাম্বার সিন হয়, এইটা আমাদের 2 নাম্বার সিন। সো এখান থেকে নাম্বার 2 দিয়ে দেবো। এখন সিন নাম্বার 2তে সিন আইডি 2তে আমাদের শর্ট প্রথম কোনটা,
শর্ট নাম্বার 1 কোনটা। সো এখানে ইমেজ সহ যেটা অ্যাপল সহ আছে এইটা হবে আমাদের শর্ট অন, আর এইটা হবে আমাদের শর্ট নাম্বার 2, এভাবে দিয়ে দিব। সো এখান থেকে আবার আমরা করে দিলাম, এইটা হবে আমাদের সিন 3 অ্যান্ড সিন 3 এর শর্ট হবে 1 নাম্বার হবে আমার এইটা 1 নং শর্ট, আর এইটা হবে আমার 2 নং শর্ট। এইভাবে হচ্ছে আমরা দিয়ে দিব সবগুলাকে। এখান থেকে এইটা হবে আমার 4, আর এখান থেকে আমার শর্ট অন হবে এইটা, শর্ট 2 হবে এইটা, সেম 5 1 2। ওকে, আমার সবগুলো ছবি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি সাবমিটে ক্লিক করলে হচ্ছে আমার ফাইলগুলো হচ্ছে সাবমিট হয়ে যাবে। সো আমি আপলোডে ক্লিক করে দিতে পারি। আর ইউ শিওর? আমরা এখন থেকে হচ্ছে জাস্ট সাবমিট ক্লিক করে দেবো, আমার হচ্ছে সাবমিট হয়ে গেছে। আমি পূর্ববর্তীতে কয়েকটা হচ্ছে ক্যান্সেল করছিলাম, যেমন আমি নিজেও ভুল দিয়েছিলাম, এখান থেকে 20টা দিয়েছিলাম, পরবর্তী আমি বুঝতে পারছি যে 10টা দিলে হবে, তারপর আমি ক্যান্সেল করে দিয়েছিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে হচ্ছে এখানে কাজটা করতে হয়। সো আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা আগ্রহ পাই, আমরা বুঝতে পারি পরবর্তীতে আমাদেরকে কোন পদক্ষেপ নিতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।